আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাথে আছে আমি আল মাহমুদ রায়হান। একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলকে কিভাবে সহজেই পিডিএফ ফাইলে কনভার্ট করবেন তার আমি ৩টা পদ্ধতি দেখাবো। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকে তাহলে কিভাবে ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করবেন, অথবা স্মার্টফোন দিয়ে ওয়ার্ডকে কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন সেই প্রসেস আমি শেষে দেখিয়ে দিব। আমি সাধারণত আমার চ্যানেলে কম্পিউটার এবং টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আমার চ্যানেলের উপর এখানে ডিটেলসে আমার সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে পারেন। আমার ডেস্কটপে একটি ওয়ার্ড ফাইল আছে। এই ফাইলটিকে আমরা এখন পিডিএফ এ কনভার্ট করব। এর জন্য আমরা ফাইলটিকে ডাবল ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করব। এখন আমরা উপরে মেনু বার থেকে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে সেভ অ্যাসে ক্লিক করব। ফাইলটি সেভ করে কোথায় রাখবো এর জন্য ব্রাউজে ক্লিক করব। আমাদের ফোল্ডারটি সিলেক্ট করব। সেভ অ্যাজ টাইপ এখানে আমরা ক্লিক করে এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দেব। অপশনের ভিতরে আমরা কিছু অ্যাডভান্স ফিচার পাবো। প্রথমে হচ্ছে পেজ রেঞ্জ। আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্টসে অনেকগুলো পেজ থাকতে পারে। আমরা যদি সবগুলো পেজে পিডিএফ এ কনভার্ট করতে চাই তাহলে এখানে অল পেজ থাকবে। যদি আমরা সিঙ্গেল পেজ পিডিএফ এ কনভার্ট করতে চাই, যেই পেজটি ওপেন থাকবে ওই পেজটি কনভার্ট করার জন্য কারেন্ট পেজে আমরা সিলেক্ট করব। আর যদি চাই আমরা নির্দিষ্ট কোনো পেজ থেকে কোনো পেজ পর্যন্ত আমরা পিডিএফ করব, সেক্ষেত্রে আমরা পেজ সিলেক্ট করে এখান থেকে আমাদের পেজ রেঞ্জটা দিয়ে দেবো। যেমন আমাদের পিডিএফ এ যদি 10টা পেজ থাকে, আমরা এখান থেকে প্রথম 5টা পেজ আমরা পিডিএফ করব। সেক্ষেত্রে এখানে 1 থাকবে এবং শেষে এখানে আপনি 5 দিয়ে দিবেন। তো আমরা সবগুলো পেজ করবো, এই জন্য অল পেজে এখান থেকে সিলেক্ট করে রাখবো। বাকিগুলো সেমই থাকবে, ওকেতে ক্লিক করব। এখন আমরা সেভে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। আমাদের ডেস্কটপে এটি মাত্র কনভার্ট করা পিডিএফ ফাইল। এখন দেখাবো সেকেন্ড মেথড। এর জন্য ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করবেন। এই প্রিন্টে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আসতে পারবেন। এই জন্য আপনি কিবোর্ড থেকে একসাথে কন্ট্রোল+P আপনি প্রেস করলেই এই প্রিন্ট কমান্ডটি চলে আসবে। প্রিন্টারের ভিতরে এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। আমার যেমন অ্যাডোবি অ্যাক্রোব্যাট ইনস্টল করা আছে, এই জন্য অ্যাডোবি পিডিএফ এখানে শো করছে। আপনার এটা এখানে নাও শো করতে পারে। সেক্ষেত্রে আপনি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশনটি রাখবেন। আগের মতো আমরা পেজ সেটিংটাও এখান থেকে দিতে পারবো। ক্লিক করে ওপেন করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রিন্ট অল পেজ দিলে আমাদের সবগুলো পেজ হবে। আর প্রিন্ট কারেন্ট পেজ দিলে শুধুমাত্র ওই সিঙ্গেল পেজটাই প্রিন্ট হবে। আর কাস্টম প্রিন্টে দিলে আপনি আগের মতো রেঞ্জ দিয়ে দিতে পারবেন। নিচে আসলে এখানে পেজ সেটআপটা পাবো। আমরা কোন সাইজের পেজ আমরা পিডিএফ করবো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনার পছন্দ মতো এখান থেকে পেজ সেটআপ করবেন। আমরা লেটারটি রাখবো। এখন প্রিন্টে ক্লিক করব। তাহলে আমাদের সামনে সেভ করার অপশনটি আসবে। এখান থেকে আমরা ফোল্ডারটি সিলেক্ট করব, ফাইলের নাম দিব। যেমন আমি এখান দিয়ে দিই সিভি। সেভে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটি পিডিএফ এ সেভ হবে। এটি হচ্ছে আমাদের মাত্র সেভ করা পিডিএফ ফাইলটি। এখন দেখাবো স্মার্টফোন দিয়ে, অথবা আপনার কম্পিউটারে যদি ওয়ার্ড ইনস্টল করা না থাকে তাহলে কিভাবে কনভার্ট করবেন। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সার্চে আপনি টাইপ করবেন ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার, লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এর ভিতরে আই লাভ পিডিএফ এই সাইটটা অনেক ভালো। আমি প্রথমটা ক্লিক করে ওপেন করব। আপনি যে কোনোটা ক্লিক করে ওপেন করতে পারেন। সিলেক্ট ওয়ার্ড ফাইল, এখানে আমাদের ফাইলটা আপলোড করতে হবে। এর জন্য আমরা আমাদের ফাইলটি এখান থেকে সিলেক্ট করে ওপেন করব। তাহলে আমাদের ফাইলটি আপলোড হবে। এখন কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করব। আমাদের সামনে ডাউনলোড পিডিএফ এর একটা অপশন আসবে। ডাউনলোড পিডিএফ এ আমরা ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিব। এখান থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করব। এখানে আমাদের ফাইলটির নাম দেব। সেভে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটি পিডিএফ এ কনভার্ট হয়ে ডাউনলোড হবে। ক্লোজ করে দেব। এটি হলো আমাদের অনলাইনে কনভার্ট করা পিডিএফ ফাইল। তা এভাবে আপনি 3টি পদ্ধতিতে একটি ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে পারবেন। আপনি যদি আমার ভিডিওটি দেখে একটি ওয়ার্ড ফাইলকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করতে হয় সেটি যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, অথবা ইয়েস গুড ভিডিও বা নাইস ভিডিও এই টাইপের কিছু একটা লিখবেন। তাহলে আমি বুঝে নেব যে আপনি কাজটা শিখতে পারছেন। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।